Hello aspirants, welcome to Smart Preps. Myself Prince Jain আৰু আজি আপোনালোকৰ বাবে লৈ আহিছো weekly current affairs of national and international importance. Okay, আজি আমি এই সপ্তাহটোৰ বিষয়ে from 16th November to 22nd November যিটো সপ্তাহ তাৰ যিটো মুখ্য current affairs related to national আৰু international আমি আজি কথা পাতিম. ঠিক আছে? So start কৰো আমাৰ these are your topic for this week and the first topic of this week is Sentinel 6B. ঠিক আছে কি হয় বস্তুটো আমি বিতংভাৱে আলোচনা কৰো চাওক Sentinel 6B আসলতে is an international ocean monitoring satellite হয় ঠিক আছে এটো এটা মিশন হয় Sentinel 6 মিশন Sentinel 6 already second এনেকুৱা এটা স্যাটেলাইট হয় জি স্যাটেলাইটৰ দ্বাৰা ওশন মনিটৰিং এক্টিভিটিজ কৰোৱা হ'ব মানে খাগৰবোৰৰ যে মনিটৰ ঠিক আছে খাগৰৰ মনিটৰিং কৰোৱা হ'ব যাতে কি কৰোৱা হ'ব সি লেভেল ৰাইজ কিমান হৈছে খাগৰ পৃষ্ঠ আর যেটো খাগৰ পৃষ্ঠৰ যেটো গভীৰতা বা যেটো ৰাইজিংৰ যেটো বাঢ়ি যোৱা পানী কিমান খাগৰ পৃষ্ঠৰ পানী বাঢ়িছে লগতে খাগৰৰ টেম্পারেচার কেনেকে বাঢ়িছে বহুত বেছি টেম্পারেচার বাঢ়িছে নেকি কিয়নো লো প্রেসার ক্রিয়েট হোৱাৰ চান্সেস থাকে তাৰ পৰাই খাগৰ পৃষ্ঠৰ পৰাই সুনামি বা তেনেকুৱা সাইক্লোনবোৰ ৰাইজ হোৱাৰ বহুত বেছি চান্সেস থাকে ওশন কারেন্টসবোৰে কোন দিশে মুভ কৰি আছে ওশনস কারেন্টবোৰৰ যেটো গতি ফিক্স যেটো মুভমেন্ট ঠিক আছে যেনেকে ইকুৱেটৰৰ পৰা পোল ফালে যায় পোলৰ পৰা ইকুৱেটৰৰ ফালে আহে যিবোৰ ওশনস কারেন্ট ইকুৱেটৰৰ পৰা পোলৰ ফালে যায় সেইবোৰক ৱাৰ্ম ওশন কারেন্ট বুলি কোৱা হয় যিবোৰ যেনে কারেন্টসবোৰ ওশন কারেন্টস পোলৰ পৰা ইকুৱেটৰৰ ফালে আহে সেইবোৰক কোল ওশন কারেন্টসবোৰ কোৱা হয় আৰু কোল ওশন কারেন্টবোৰ আহে ডেসিকেটিং এফেক্ট কৰে তেনেকে ৱাৰ্ম ওশন কারেন্টেও বহুত ধৰণৰ এফেক্ট কৰে ৰিজনবোৰ সো ইয়াৰ বহুত বেছি প্ৰয়োজনীয়তা আছে যে খাগৰ পৃষ্ঠত কেনেকুৱা পৰিৱৰ্তন হৈছে তাৰ মনিটৰিং কৰিবলৈ Sentinel 6B নামৰ স্যাটেলাইট লঞ্চ কৰা হৈছে ৰিসেন্টলি ঠিক আছে সো দিস ইজ দ্য স্যাটেলাইট আৰু এই মিশন এই যেটো Sentinel 6 মিশন Sentinel 6 মিশনৰ দ্বিতীয়টো স্যাটেলাইট Sentinel 6B অলৰেডি লঞ্চ কৰা হৈছে ঠিক আছে দিস প্যাৰামিটাৰ আর এসেনশিয়াল ফৰ আন্ডাৰষ্টেণ্ডিং দা ক্লাইমেট চেঞ্জ আমি এই প্যাৰামিটাৰ খাগৰৰ লেভেল ওয়াটার লেভেল ইন দা সি এন্ড the ocean temperature and the motion of the ocean currents আমি যদি মনিটৰ কৰি ৰাখিব পাৰো দেন আমি অন্তত ইমান এটা আইডিয়া লগাব পাৰিম যে আমাৰ ক্লাইমেট চেঞ্জ কেনেকে চেঞ্জ এই সকল সমূহ এক্টিভিটিছক কেনেকে এফেক্ট কৰিছে যেনেকে ওশন কারেন্টসৰ মুভমেন্টটো ওশন কারেন্টসৰ মুভমেন্টটো ক্লাইমেট চেঞ্জৰ দ্বাৰা বাধিত হৈছে নে বা টেম্পারেচার টু রাইজ আমি জানো যে পানী লাহে লাহে গৰম হয় আৰু লাহে লাহে ঠাণ্ডা হয় ঠিক আছে কম্পেয়ার টু দা মাটি ল্যান্ড কিয়নো পৃথিৱী মাটি বা ল্যান্ড বেছি গৰম হয় খুনকালে গৰম হয় আৰু ঠাণ্ডাও খুনকালে হৈ যায় কিন্তু পানী লাহেকে গৰম হয় আৰু লাহেকে ঠাণ্ডা হয় আমি যেতিয়া সি ব্রিজ আৰু ল্যান্ড ব্রিজ পঢ়ো তেতিয়া আমি এই কনসেপ্টটো চাও গতিকে পানীৰ টেম্পারেচাৰত কিবা ভেৰিয়েশন আহিছে নে ক্লাইমেট চেঞ্জৰ পৰা তাকে মনিটৰ কৰা হয় এই স্যাটেলাইটৰ দ্বাৰা ইট ইজ দ্য সেকেন্ড স্যাটেলাইট ইন দি Sentinel 6 সিরিজ বা Sentinel 6 মিশন ওকে অলরেডি ফার্স্ট বিং Sentinel 6 যেটো Sentinel 6 মাইকেল ফেরিলিচ লঞ্চ ইন 2020 2020 তে এই Sentinel 6 or যেটো ফার্স্ট স্যাটেলাইট লঞ্চ কৰি দিয়া হৈছিল ঠিক আছে আৰু এই স্যাটেলাইট যেটো লঞ্চ কৰিছে কোনে কৰিছে বাৰু কোন এজেন্সিৰ দ্বাৰা এই স্যাটেলাইট লঞ্চিং প্ৰগ্ৰাম বা মিশন মানে স্টার্ট করা হৈছিল বা অপারেট করা হৈছে তো ইয়াত মুখ্যতঃ তিনিটা এজেন্সি নাসা ঠিক আছে এটা নোয়া বা ন্যাশনাল ওশেনিক এন্ড অ্যাটমসফিয়ারিক অ্যাডমিনিস্ট্রেশন এন্ড ইউরোপিয়ান স্পেস এজেন্সি ইএসএ তিনিটা মুখ্য এজেন্সিয়ে ভূমিকা গ্ৰহণ কৰিছে আপোনালোকে এজেন্সিৰ নাম মনত ৰাখিব মিশন আৰু হৈতে এজেন্সিৰ নাম খুধে এক্সামত ঠিক আছে নেক্সট এতিয়া কারেন্ট নিউজ আমি কিয় পঢ়ি আছো এই আৰ্টিকেলটো মুখ্যতঃ recently Sentinel 6B
ঠিক আছে ভ্যাডেনবার্গ স্পেস ফোর্স বেসৰ পৰা ক্যালিফোর্নিয়া ইউএসএ এর ক্যালিফোর্নিয়াৰ পৰা লঞ্চ কৰা হৈছে গতিকে ৰিসেন্ট নিউজত আছিলে তো আমি এইটোৰ কাৰণে এই আৰ্টিকেলটো কভাৰ কৰিছো বেসড অন দিস টপিক ইউ হ্যাভ practice question. So please attempt this question and submit your answer in the comment section. Question who this say which of the following organization is not apparent in the Sentinel-6B mission? Okay, চাৰিটা অর্গানাইজেশনৰ নাম দিয়া আছে কোনটো নহয় বুলি খুদিছে ঠিক আছে সো আমি চাইছিলো অলৰেডি ন্যাশনাল এৰোনটিক্স এন্ড স্পেস এডমিনিষ্ট্ৰেশন যাক আমি শর্ট ফর্মত নাসা বুলি কওঁ ইউএসএ এর স্পেস এজেন্সি ওকে দ্বিতীয়তে নোয়া ন্যাশনাল ওশানিক এন্ড অ্যাটমসফিয়ারিক এডমিনিষ্ট্রেশন তৃতীয়তে আমি চাইছিলো ইএসএ ইউরোপিয়ান স্পেস এজেন্সি ঠিক আছে চতুৰ্থতে আমি এইটোতো কেতিয়াও চোৱা নাছিলো ইসরো ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন যেটো ভাৰতৰ স্পেস এজেন্সি হয় হেইটো এই মিশনত জড়িত নহয় গতিকে আমাৰ শুদ্ধ উত্তৰ আমাক নট এ প্যারেন্ট বুলি খুদিছে তো আমাৰ অপশন ডি ইজ দা correct answer হৈ যাব তো অপশন ডি ইজ আওয়ার correct answer for this question okay next question হলে next topic হলে আমি আগবাঢ়িছো next topic আমি আপোনালোকে সবে জানে SIR চলি আছে ঠিক আছে স্পেশাল রিভিজন অফ ইলেক্টোরাল রোল ইন আসাম ঠিক আছে অলরেডি আপোনালোকে বহুত দিন আগতে শুনিছে SIR ঠিক আছে স্পেশাল ইন্টেনসিভ রিভিজন কিন্তু সেম সঠিক SIR নহয় কিন্তু অসমতো তেনেকুৱা ফেজ ওয়াইজ ইলেক্ট্রাল রোলৰ ক্ষেত্ৰত এটা রিভিজন হবলৈ গৈ আছে ঠিক আছে আমি চাওঁচোন কি হৈছে এই কথাটো রিসেন্ট নিউজত হোয়াট ইজ ইন দ্য নিউজত কি আছিলে দ্য ইলেকশন কমিশন has ordered a special revision of the electoral roll in Assam ঠিক আছে with 1st January 2026 as a qualified date মানে কি 1st January 2026 সনলে প্রথম জানুয়ারি বা 1st জানুয়ারি 2026 সনলৈ এই ডেটলৈ যি সকল এতিয়াও যি সকল 18 প্লাস হোৱা নাই যি সকলে 18 প্লাস কৰিব বা 18 বছৰ বা প্ৰাপ্তবয়স্ক হ'ব qualifying date of 1st January 2026 which means anyone who is 18 years of age by that date can be enrolled যি সকল এই ডেটত 1 জানুয়ারি 2026 লৈকে 18 বছৰ হৈ গৈছে তেওঁলোকৰ নতুনকে নাম ভোটাৰ তালিকাত নাম সম্বলিত কৰা ঠিক আছে কাৰণে এই ডেটটো qualifying date বুলি ধৰা হৈছে ঠিক আছে so how this is different from the SIR being done in the other state by the election commission ঠিক আছে বেলেগ স্টেটত যেনেকৈ ৰিসেন্টলি আমি বিহাৰৰ কথা গম পালো তো তাতো SIR হল ঠিক আছে কিন্তু অসমৰ যেটো SIR বেলেগ স্টেটতকে বেলেগ কিয় বা অসমক তেতিয়াই SIR একেলগে খাঙ্গুৰি দিয়া নহৈছিল কিয় সো ইয়াৰ এনসার আমি এনেকে দিম আনলাইক আদাৰ স্টেট conducting special intensive revision Assam will have house to house verification অসমত কি হ'ব বেলেগত SIR হৈছিলে বিহাৰত যেনেকে SIR হৈছিলে হাউস টু হাউস ভেরিফিকেশন হোৱা নাছিল অসমত কি কৰা হ'ব BLO বুথ লেভেল অফিসার BLO আপোনালোকে BLO বাইদেউ দেখিছেনে BLO বাইদেউ সাধাৰণতে বাইদেউ থাকে BLO বা সাৰু থাকিব পাৰে ঠিক আছে BLO সকলে যেতিয়া নিজৰ গাঁৱৰ আপোনালোকে আজি গৈ সাৰ্চ কৰিবচোন BLO কোন হয় বুথ লেভেল অফিসার হয় আপোনাৰ যেটো ইলেকশন বুথ হয় তাৰ এই এটা বুথৰ লেভেলত এটা গাঁৱত মোটামুটি ভাবে এগৰাকী BLO নিয়োগ কৰা হয় তেও ইলেকশনৰ নাম উঠোৱা ভোটাৰ লিষ্টত যদি 18 ইয়ার্স হৈ গৈছে সেই গাঁৱৰ কোনোবা লৰা বা ছোৱালী তেতিয়া হলে তেও নাম উঠোৱাৰ পৰা লৈ যি সকলৰ মৃত্যু হৈছে বা ভোটৰ নামৰ পৰা ডিলিট কৰিব লাগে তাৰ কাৰণে তেও দায়িত্বত থাকে ঠিক আছে BLO সো এই BLO সকলে ঘৰে ঘৰে গৈ এটা হাউস টু হাউস ভেরিফিকেশন চলাব যাতে আপোনাৰ ঘৰত কোনোবা 18 বছৰ বয়স হোৱা এতিয়ালৈকে ভোটাৰ লিষ্টত ৰেজিষ্টাৰ্ড নথকা প্ৰাপ্তবয়স্ক ব্যক্তি আছে নেকি ঠিক আছে যদি already আপোনাৰ register আছে register elector do not need to submit enumeration form
এতিয়া আপুনি যদি অলৰেডি ৰেজিষ্টাৰ ভোটাৰ হয় তেতিয়াহ'লে ইয়াৰ আপোনাক কোনো এফেক্ট নপৰিব বা ইনিমাৰেশ্যন ফৰ্ম আপুনি দিব লগা নহয় কিন্তু বিহাৰত ইনিমাৰেশ্যন ফৰ্ম দিব লগা হৈছিল দো আপুনি ৰেজিষ্টাৰ্ড ভোটাৰ ঠিক আছে দিস ইজ ডিফাৰেন্স ফ্ৰম আদাৰ ষ্টেট SIR ঠিক আছে সো ৰিজন ফৰ দ্য স্পেশাল ৰিভিজন কিয় লগা হৈছে আমাক এই স্পেশাল ৰিভিজনটো অসমত সো চাওক অলৰেডি অসমক তেতিয়া এক্সক্লুড কৰি দিয়া হৈছিল SIR ৰ পৰা যেটো বেলেগ বেলেগ ষ্টেটত অলৰেডি SIR কৰি লোৱা হৈছিল ডিউ টু সাম কিছুমান এনেকুৱা টেকনিক্যালিটিজ আছিল লাইক citizenship and national register for citizenship ঠিক আছে যেনেকৈ NRCৰ যেটো কেছ এতিয়ালৈকে প্ৰসেসত চলি আছে এতিয়ালৈকে কমপ্লিট প্ৰসিডিং কমপ্লিট হোৱা নাই গতিকে ইনিশিয়াল টাইমত যেটো বিহাৰত কথা মই কৈছো SIR ষ্টাৰ্ট হৈছিল অসমত তেতিয়া কৰিব পৰা নগৈছিল কিন্তু এতিয়া অলপ মডিফাই কৰি অসমকটো SIR কৰাৰ কথা কৈছে ইলেকশ্যন কমিশনে সো এনেকে ঘৰে ঘৰে গৈ BLO সকলে SIR মানে revision করিব verification করিব house to house verification so based on this topic you have a practice question you can submit your answer in the comment section okay so question is consider the following statement regarding the special revision of electoral roll in Assam amak option dise the election commission has ordered a special revision of electoral rolls in Assam with 1st January 2026 as the qualifying date date to আপোনালোকে সদায় মনত ৰাখিব 1st January 2026 বুলি কৈছে okay anyone who is 18 years of age by January 1 2026 can be enrolled আমাক কি কৈছে আমি দুটাই অপশনস পাইছিলো সো 1st January 2026 ক আমি কোয়ালিফাইড ডেট হিচাপে থাকিব আৰু যি সকল 18 বছৰ বয়সৰ হৈ যাব এই ডেটলৈকে তেওঁলোকে এনৰোল কৰিব পাৰিব সো both option A and B will be the correct answer হ'ব আমাৰ এইটো কোৱেশ্চনৰ ক্ষেত্ৰত ঠিক আছে নেক্সট আমাৰ টপিক আহি গল নেক্সট প্যাৰাসোশিয়াল এই শব্দ প্যাৰাসোশিয়াল এইবাৰ কি কৰা হৈছে কেম্ব্ৰিজ ডিকশনারি কেম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ের কেম্ব্রিজ যেটো ডিকশনারি এই ডিকশনারি ওয়ার্ড অফ দ্য ইয়ার 2025 বুলি ঘোষণা কৰা হৈছে যেনেকৈ আমি প্ৰত্যেকবাৰ ইয়াৰ এইটো বুক ইয়াৰ এইটো ওয়ার্ড অফ দ্য ইয়ার তেনেকৈ ঘোষণা কৰো ন তো আমি মানে ইনস্টিটিউশনসে সো লাইক দ্যাট কেম্ব্রিজ ডিকশনারিয়ে এই প্যাৰাসোশিয়াল শব্দটো মানে ওয়ার্ড অফ দ্য ইয়ার 2025 বুলি ঘোষণা কৰিছে মই যেতিয়া চালু মই ভাবিলো না এটো টপিক বহুত বেছি ইম্পৰ্টেন্ট এক্সাম পার্সপেক্টিভৰ পৰা নহলেও অন্তত আমি ওয়ার্ডিংছৰ ক্ষেত্ৰত অলপ মানে খজাগ হ'ব লাগিব সো প্যাৰাসোশিয়াল কি হয় এতিয়া নতুন প্ৰজন্মই জানা দৰকাৰ ঠিক আছে এক্সাম পার্সপেক্টিভৰ পৰাও ইম্পৰ্টেন্ট হ'ব পাৰে কেতিয়াবা নিউজত থকা ওয়ার্ডবোৰ আৰু ডাইৰেক্ট কোৱেশ্চনছ বনাই খুদি দিয়া হয় ঠিক আছে সো চাও আমি প্যাৰাসোশিয়াল Cambridge Dictionary has declared a parasocial as the word of the year 2025 due to increasing relevance in the modern age. Ki hoy parasocial? What is parasocial? When a person feel emotionally connected to someone like celebrity, influencer, can AI chatbot, even though that person doesn't know them personally. Eta ketiaba ki hoy? Moi karubak kunuba YouTuber ei hok মই পার্সোনালি তেও কেতিয়াও লগ পোৱা নাই কেতিয়াও নাজানো কিন্তু হে পার্সোনালি I have a crush okay on him or on her ঠিক আছে I means a person okay I means a person যদি আপুনি as a boy then male যদি আপুনি ভাবে you are a female then it is female okay এগৰাকী পার্সনক এগৰাকী ব্যক্তিক কোনো বেলেগ ব্যক্তিৰ ওপৰত এটা ইমোশনাল কানেকশন থাকে কিন্তু তেওঁলোকৰ মাজত তেওঁলোকে ইচ আদাৰ না জানে বা সেই ব্যক্তিজনে আপোনাক একেবাৰে না জানে ঠিক আছে আপোনাৰ বিষয় ইউ আর এক্সিস্ট এইটো কথাও তেও না জানে কিন্তু ইউ হ্যাভ এ ক্রাশ অর ইউ হ্যাভ এ ইমোশনাল কানেকশন ইমোশনাল কানেক্ট উইথ them so this type of thinking this type of emotional connect is known as parasocial connection okay parasocial connection to one sided love story type so it is one sided relationship
আপুনি জানে, আপুনি তেওঁৰ বিষয়ে সব জানে, লাইক চেট জিপিটি। মই প্ৰত্যেক মানুহৰে হ'ব লাগিব বুলি কথা নাই, মই ইয়াত AI আৰু চেটবটৰো কথা লিখিছো। তো মানে আপুনি চেট জিপিটিৰ কথা পাব প্ৰত্যেকটো। মোৰ ইয়াত ঘা হৈছে, সো চেট জিপিটি মোৰ ইয়াত ঘা হৈছে, মই কি কৰিব লাগিব আপুনি সুধিলে প্ৰত্যেকটো কথা। চেট জিপিটি আজি মোৰ মন ভাল লগা নাই, মই কেনেকৈ ভাল লগাওঁ, ফান এক্টিভিটিজ কি কৰোঁ, চেট জিপিটি আমুক। এতিয়াতো জেমিনাই, পাৰপ্লেক্সিটি সব আছে এআইৰ ফৰ্ম, এআইৰ যিটো জেনাৰেটিভ এআই ক্ষেত্ৰত। সো ঠিক আছে, দিজ আৰ দ্য টাইপস অফ দিছ parasocial activities. Okay, so parasocial activities is kind of one-sided relationship and you know a lot about them but they don't know you exist. আপুনি তেওঁৰ বিষয়ে এতিয়া চেট জিপিটিৰ কথা কওঁ, আপুনি বহুত জানে চেট জিপিটিৰ বিষয়ে, কেনেকৈ প্ৰম্পট দিব লাগে, কেনেকৈ ৰিজাল্ট পায়। কিন্তু চেট জিপিটিৰ পৰা যদি আপোনাৰ ডাটা পাৰ্চনেলি আপোনাক চেট জিপিটিয়ে জানেনে? আপুনি আপুনি দিয়া ডাটাৰ অনুসৰি আপোনাক জানে। পাৰ্চনেলি চেট জিপিটি ডোন্ট নো ইউ, যে আপুনি এক্সিষ্ট কৰি আছে এই পৃথিৱীত, এইটো কথা নাজানে। সেম লাইক ফৰ এ পাৰ্চন, আপুনি কোনোবা ব্যক্তিক পাৰ্চনেলি ইমোশনেলি কানেক্ট হৈ আছে, বাট ব্যক্তিজনে আপোনাৰ বিষয়ে একো নাজানে, একোৱেই নাজানে যে আপুনি আছে নে নাই। ঠিক আছে, ফৰ এক্সাম্পল ধৰি লওক, ফৰ এক্সাম্পল ঠিক আছে, আমি আমাৰ ইউএছএৰ প্ৰেসিডেন্টৰ কথা কওঁ, আমি প্ৰেসিডেন্টৰ কথা পাতো, ঠিক আছে। আৰু তেওঁৰ চাগে যদি এক্টিভিটিছত এক্সাম্পল হে লৈছোঁ, তেওঁৰ এক্টিভিটিছত আমি এট্ৰেক্ট হওঁ বা আমি ডিসএগ্রি হওঁ, এগ্রি হওঁ। এগ্রি হলে মানি লওক এটা ইমোশনাল কানেকশন থাকি গ'ল, ওকে, বিবাক টাইপৰ যিবোৰ কথাবোৰ কয়, ঠিক আছে। কিন্তু তেওঁ আমাক ৰিয়েলি জানেনে? তেওঁৰ বিষয়ে আমি খুব কিতাপ পঢ়িছোঁ, খুব জানিছোঁ, কিন্তু তেওঁ ৰিয়েলি আমাক জানিছেনে বা জানেনে? একেবাৰে নাজানিব। সো দিস টাইপ এক্টিভিটিজ হ'ল পেৰাসোচিয়েল এক্টিভিটি, আৰু বহুত বেছি বাঢ়ি গৈছে পেৰাসোচিয়েল এক্টিভিটি। আপোনালোকে ছ'চিয়েল মিডিয়াতো এই ট্ৰেণ্ডটো বহুত বেছি দেখিব পোৱা গৈছে। অ'কে, সো এই পেৰাসোচিয়েল ৱৰ্ডৰ ক'ৰ পৰা আৰম্ভণি হ'ল বুলি ক'লে 1956 চনত দুগৰাকী ছ'চিয়লজিষ্ট ডনাল্ড হাৰ্টন আৰু ৰিচাৰ্ড ওল, এই দুগৰাকী ব্যক্তিৰ দ্বাৰা এই পেৰাসোচিয়েল টাৰ্মটো কইন কৰা হ'ল। ওকে, সো পেৰাসোচিয়েল, আৰু মনত ৰাখিব কেম্ব্ৰিজ ডিকচনেৰীয়ে 2025ক এই ৱৰ্ডক ৱৰ্ড অফ দ্য ইয়াৰ বুলি ডিক্লেয়াৰ কৰিছে, ঠিক আছে। Based on this topic, you have a practice question also. The Cambridge Dictionary has declared a parasocial as a word of the year 2025. What does the term parasocial refers to? Option A, mutual friendship between two celebrities. Option B, a one-sided emotional connection with someone who doesn't know you personally. Option C, a professional business relationship between two companies. And option D, a temporary dischargement is in a social group. Which is the correct answer? Obviously, option B is our correct answer for this question. Okay. Come to our next topic, that is topic number 4, Indira Gandhi Peace Prize 2024. Okay, 2024 চনৰ কাৰণে ইন্দিৰা গান্ধী পিস প্ৰাইজ ডিস্ট্ৰিবিউট কৰা হৈছে। সো কারেন্ট নিউজত আছিলে ইন্দিৰা গান্ধী পিস প্ৰাইজ for disarmament and development 2024 has been given to Michelle Wessels, ঠিক আছে। Michelle Wessels এই প্রাইজটো দিয়া হৈছে। she is the president of Chile, okay, former president of Chile, আৰু চিলেৰ প্ৰথম গৰাকী মহিলা ৰাষ্ট্ৰপতি হিচাপে তেওঁ আছিলে। তেওঁ দুবাৰকে ইলেক্টেড হৈছিলে 2006 to 2010, 2014 to 2018. She is also a former United Nations High Commissioner for Human Rights 2018 or 22 লৈ UN Human Rights High Commissioner হিচাপেও আছিলে। সো এই প্ৰাইজটোৰ বিষয়ে চাওঁ, ইন্দিৰা গান্ধী পিস প্ৰাইজ, ঠিক আছে, for disarmament and development. The Indira Gandhi Peace Prize for Disarmament and Development is given to the people of institution whose work have exemplified Indira Gandhi's ideals and cause. Indira Gandhiৰ যিটো ideals and cause, তেওঁৰ যিটো নীতি আদৰ্শ আছিলে, সেই নীতি আদৰ্শৰ অনুপ্ৰাণিত হৈ কোনোবাই যদি তেনেকুৱা কামবোৰ কৰে, তেওঁ পথ দেখুৱাতে যেনেকুৱা কামবোৰ কৰে, তেওঁক এই পিস প্ৰাইজটো দিয়া হয়, ঠিক আছে। ইয়াত 25 লাখ টকা কেছ প্ৰাইজ আৰু এটা সাইটেশন দিয়া হয়। ওকে, সো দিস ইজ the lady who received this prestigious award.
So from this topic, you have a practice question. Question is, the Indira Gandhi Peace Prize for Disarmament and Development 2024 has been awarded to whom? Option কোনটো হ'ব? Marcel Vassell is the correct answer. ঠিক আছে? Next topic, topic number 5, the Eurasian Economic Union, EAUA, Eurasian Economic Union. Okay. So what is Eurasian Economic Union? মই এইটো টপিকটো বাস Eurasian Economic Union কি হয় এইটো বুজাবলৈ আপোনালোকৰ আগত আনিছো। ৰিসেন্টলি ইন্ডিয়াৰ লগত ইয়াৰ কি ডেভেলপমেন্ট হৈছিল তাৰ বিষয়ে আমি কারেন্ট সেকশনত কথা পাতিম। Eurasian Economic Union হৈছে পাঁচটা মেম্বার কান্ট্রিক লৈ এটা ইকোনমিক ইউনিয়ন। আমি চাও FTA এর বিষয়ে চাওনে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, ঠিক আছে, তেনেকে আমি ফ্রি ট্রেড এগ্রিমেন্ট তার পিছত আৰু তাৰ ওপৰৰো লেভেলত চাও ট্রেড এগ্রিমেন্ট বুৰ কি হয়, ঠিক আছে, আৰু এটা পলিটিক্যাল ইউনিয়ন চাও, ঠিক আছে, এটা চাও আমি ইকোনমিক ইউনিয়ন। ইকোনমিক ইউনিয়নত ফ্রি মুভমেন্ট অফ গুডস সার্ভিস এন্ড ক্যাপিটাল এন্ড লেবার, এটা দেশৰ পৰা যিকেইটা কান্ট্ৰিয়ে ইকোনমিক ইউনিয়ন গঠন কৰে, ইকোনমিক ইউনিয়ন গঠন কৰি লয়, সেই সকল কান্ট্ৰিৰ মাজত কি হয় ক্যাপিটাল গুডস এন্ড সার্ভিসৰ যেটো এক্সপোর্ট ইম্পোর্ট একেবারে ইজি হৈ যায়, ফ্রি হৈ যায় বা মিনিমাল কষ্টত হৈ যায় বা বহুত বেশি হাই কষ্টত। এতিয়া আমি যদি ইউএসএ মাল ইউএসএৰ এক্সপোর্ট কৰিব বিচাৰো, তাত এক্সপোর্ট ৰেটটো তেওঁলোকে এজ পাৰ দেয়াৰ ওয়ান্ট লগাবো, এজ পার দেয়ার নিড লগাবো, এজ পার দেয়ার চয়েস লগাবো ন। কিন্তু ইকোনমিক ইউনিয়ন যদি কৰি লও, যদি আমি ধৰি লওক ওচৰৰ পাজৰৰ 4-5টা দেশৰ লগত ইকোনমিক ইউনিয়নত সেট হৈ গলো, তেতিয়া এই 5টা বা 7টা যিমানটা দেশ এই ইকোনমিক ইউনিয়নৰ মেম্বাৰ থাকিব, তেওঁলোকৰ মাজত আয়াত নিৰ্যাত বা ইম্পোর্ট এক্সপোর্টৰ যেটো ট্রানজিশন থাকিব, গুডসে হোক সার্ভিসে হোক বা লেবার ট্রান্সফার ইয়াৰ পৰা তাৰ পৰা ইয়ালৈ একেবারে সহজলভ্য হৈ যাব। সো তেনেকুৱাকে 5টা কান্ট্ৰিয়ে এটা ইকোনমিক ইউনিয়ন ফর্ম কৰিছে, ঠিক আছে, কোত ইউরেশিয়ান 5টা কান্ট্রিয়ে। The 5 members of the Eurasian Economic Union are Armenia, Belarus, Kazakhstan, Kyrgyzstan and Russia. কোন কোন এই নামগিটা দি দিয়া আছে আপোনালোকে চাই লব। ইউৰোপ আৰু ৰাছিয়া, ইউরেশিয়ান রিজন মানে ইউৰোপৰ যেটো রিজন, ওকে, এশিয়ান রিজন, এই এশিয়ান ইউৰোপৰ যে সকল কান্ট্রি, কিয়নো কিছুমান কান্ট্রি ইউৰোপৰ কান্ট্রি হয়, কিছুমান কান্ট্রি এশিয়াৰ কান্ট্রি হয়, তো কিন্তু ইউৰোপ আৰু এশিয়া রিজনৰ কান্ট্রি 5টা কান্ট্রি মিলি এটা ইকোনমিক ইউনিয়ন সেট কৰিছে, লাইক রাশিয়া, কাজাখস্তান, বেলারুস, কিরগিজস্তান এন্ড আর্মেনিয়া। সো এই 5টা কান্ট্রি এটা গ্রুপ, ঠিক আছে, ইকোনমিক গ্রুপ, ইকোনমিক ইউনিয়ন। এই ইকোনমিক ইউনিয়নে কি কৰিব, লেবার গুডস এন্ড সার্ভিস এন্ড ক্যাপিটালৰ মুভমেন্ট বিটুইন দেম এমং দিস কান্ট্রি ফ্রি কৰি দিব। ওকে, সো রিসেন্টলি আমি এই নিউজটো কিয় পঢ়ি আছো, ভাৰতে ইএইউএ ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়নৰ লগত এটা ডিসকাস কৰিছে, ফ্রি ট্রেড এগ্রিমেন্ট রিজিম স্টার্ট কৰিব, ডিপেন্ড ট্রেড মার্কেট অ্যাক্সেস ডিউ টু ফ্রি ট্রেড এগ্রিমেন্ট। মানে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট কি হবো, ইন্ডিয়ায় বিচাৰিছে যে এই 5টা কান্ট্রিৰ লগত ভাৰতীয় যে ব্যৱসায় থাকে, আন্তৰ্জাতিক যেটো ব্যৱসায় খুচাৰু ৰূপে হোক, তাৰ বিষয়ে ফ্রি ট্রেড এগ্রিমেন্ট, মানে আপোনালোকৰ এই 5টা কান্ট্রিৰ পৰা যেটো তেওঁলোকে এক্সপোর্ট কৰিব, আমি ইম্পোর্ট কৰিম, তেওঁলোকে এক্সপোর্ট ডিউটিটো একেবারে কম লব, আমি ইম্পোর্ট ডিউটিটো কম লম, আমি যেতিয়া এক্সপোর্ট কৰিম আমি ইয়াৰ পৰা ইম্পোর্ট ডিউটি কমাম, তেওঁলোকে নিজৰ আমি এক্সপোর্ট ডিউটি কমাম, তেওঁলোকে ইম্পোর্ট ডিউটি কমাব। মানে এটা ভাৰতবৰ্ষৰ পৰা যেটো ট্রেড হ'ব, গুডস হোক সার্ভিসৰ ট্রেড হ'ব, এই ট্রেডত যেটো ইন্টার বর্ডার যেটো ট্যাক্সেস বা ইন্টার বর্ডার রেস্ট্রিকশনস এইবোৰ কমি যাব ফ্রি ট্রেড এগ্রিমেন্ট হৈ গলে, ঠিক আছে। সো দিস ইজ দ্য নিউজ, আৰু সেই কাৰণে ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন নিউজত আছিলে। সো আপোনালোকে জানা দৰকাৰ ইউরেশিয়ান ইকোনমিক ইউনিয়ন কি হয় আৰু কিমানটা কান্ট্রি, কোন কেইটা কান্ট্রি এই ইকোনমিক ইউনিয়নৰ মেম্বার হয়, ঠিক আছে। So based on this topic you have a practice question, you can submit your answer in the comment section. Eneke question ahibo pare, which of the following countries is not a member of Eurasian Economic Union? Option A Kazakhstan, Belarus, Russia, Uzbekistan. আমি উজবেকিস্তান করবা তো পড়া নাই, though it's a country,
but আমি Uzbekistan is not a member of this organization or economic union. Okay, so আমার শুদ্ধ উত্তর হয়ে যাব অপশন ডি অপশন ডি is our correct answer not খুদিছে so that's all for this week and you can if you want this PDF you can scan this QR and join my telegram channel study with Prince sir okay और अदरवाइज আপোনালোকে ফেসবুক और ইনষ্টাগ্ৰাম তো গৈ স্টাডি উইথ প্ৰিন্স sir নামৰ পেজত ফলো কৰি ৰাখিব পাৰে এই পিডিএফ ৰ লগতে সম্পূৰ্ণ কাৰেন্ট এফেয়াৰ্সৰ আপডেট তাত পাই থাকিব ওকে থ্যাংক ইউ ফৰ এটেন্ডিং দিস ক্লাস আকৌ আমি লগ পাম নেক্সট উইক নেক্সট শনিবাৰে ঠিক আছে আকৌ আমি ডিসকাস কৰিম খপ কলো ঠিক আছে থ্যাংক ইউ এভৰিওয়ান থ্যাংক ইউ ফৰ এটেন্ডিং দিস ক্লাস